ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে, তারা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আলোচনা করতে গিয়ে অনেকে জরুরি সরকারের কথা বলেছে, আলোচকবৃন্দ বলেছে। এই জরুরি সরকারের কথা এখানে আসে সঙ্গত কারণে আসে। কেন আসে? 1/11 11 জানুয়ারি যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাও কিন্তু মূল্যায়নের দাবি রাখে। সেই ঘটনা ঘটানোর আগে 11 জানুয়ারি সরকার প্রতিষ্ঠা হওয়ার জন্য যে রাস্তা দিয়ে তারা এসেছে, সে রাস্তা কিন্তু অত্যন্ত কলঙ্কময় রাস্তা। নির্বাচনের মাধ্যমে 11 জানুয়ারি সরকার ক্ষমতা আসে নাই, এবং প্রকৃতপক্ষে 11 জানুয়ারি সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার প্রকৃতপক্ষে সাংবিধানিকভাবে সম্মত সরকার ছিল না। অত্যন্ত বাঁকা পথে, অত্যন্ত কুৎসিত পথে তারা এসেছে এবং অত্যন্ত অবৈধভাবে তারা দেশ শাসন করেছে। আর যে রাস্তা দিয়ে এসেছে, রাস্তা তো খারাপ ছিল। এখানে সিভিল সভাপতি বলেছে 11 জানুয়ারির জরুরি সরকার গঠন করার লক্ষ্য নিয়েই, যেটা অনেকের পক্ষে বোঝা সম্ভব হয় নাই, লক্ষ্য নিয়েই এই পল্টন এলাকায় 28 অক্টোবরের রোগী বৈঠার নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত ঠান্ডা মাথায় অত্যন্ত নিষ্ঠুরতা মনের মধ্যে জাগিয়ে রাখা ছাড়া ওই ধরনের জঘন্য কলঙ্কময় হত্যাকাণ্ড করতে পারে না। যারা ঘটিয়েছে তারা আজ পর্যন্ত তার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করে নাই, অনুতপ্ত বলে নাই, দুঃখ প্রকাশ করে নাই। তার মানে অত্যন্ত পরিকল্পিতভাবেই ঠান্ডা মাথায় তারা 28 অক্টোবরের ওই নৃশংস হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। তারপরে কি ঘটেছে? তারপরে কিন্তু সারা দেশে জ্বালাও পোড়াও, নির্যাতন, অফিস পোড়াও, বাড়ি পোড়াও, মানুষ মারাও, হত্যাযজ্ঞ করো। তারপরে তারা এই সুপ্রিম কোর্টের মাননীয় আপনার প্রধানমন্ত্রী বিচারপতি এজলাস আক্রমণ করেছে। বিচার ব্যবস্থাকে তারা ফিজিক্যালি শক্তির বলে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। তারা ইলেকশন কমিশন, একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। প্রধান নির্বাচন কমিশনার, তার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে, কিন্তু তাকে বাজার করতে দেবে না, তার মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেবে না, তাকে স্বাভাবিক চলাচল করতে দেবে না, এবং গোটা আপনার নির্বাচন কমিশন একটি ইনস্টিটিউশনকে তারা সেখানে অচল করছে। তারপরে কি আপনারা লক্ষ্য করে দেখেন, গণভবন যেখানে রাষ্ট্রপতি অফিস, সেখানে তারা অক্সিজেন বন্ধ করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। এবং এই পথ দিয়েই তারা 28 অক্টোবরের নানাকে হত্যাকাণ্ড, বিচার ব্যবস্থার ইনস্টিটিউশনকে ভেঙে চুরমার করা, নির্বাচন কমিশনের মতো কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলিকে ভেঙে চুরমার করে দিয়ে তারপরে তারা অগ্রসর হয়েছে। এবং অগ্রসর হয়েছে কি, 22 জানুয়ারি নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্যই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। 2007 সালের 22 জানুয়ারির নির্বাচন করার জন্যই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। 10 জানুয়ারি সেনাবাহিনী মোতায়েন সম্পন্ন হওয়ার পর এই মঈনুল আহমেদ বিশ্বাসঘাতকতা করে আপনার জোর করে ক্ষমতা দখল করে এবং ওই নির্বাচনকে আপনার বানচাল করে দেয়। 1757 সালের 23 জুন যেমনি পলাশির ট্র্যাজেডি, তেমনি 22 জানুয়ারির 2007 সালের সাংবিধানিক নির্বাচনকে বানচাল করে দিয়ে একটি জরুরি সরকার প্রতিষ্ঠা হওয়াটাও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ট্র্যাজেডি। এবং সেই ট্র্যাজেডির পর্বেই একটা নাম সর্বস্ব নির্বাচনের মাধ্যমে একটি সরকার এসেছে, যে সরকার বুঝি কি বুঝে না তা জানি না, তাদেরকে ব্যবহার করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা করা হচ্ছে। তাদেরকে ব্যবহার করে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্রে বানানোর চেষ্টা করা হচ্ছে। তাদেরকে ব্যবহার করে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করা হচ্ছে। যারা বর্তমান ক্ষমতায় আছেন তারা ক্ষমতার
মোহে অন্ধ হয়ে গেছেন কিনা, তারা বুঝতে পারছেন কিনা তা আমরা জানি না। আমাদের মনে এই জন্যই প্রশ্ন আছে, আজকে ফরাসির ট্র্যাজেডির এই ইতিহাসে আজকে এই কথা এই জন্যই মনে পড়ে, আমাদের নদী শুকিয়ে যায় ড্রেজিং করার জন্য ড্রেজার আনে ভারত থেকে। আমাদের বিদ্যুৎ শক্তি দেশের কয়লা এবং গ্যাস ব্যবহার করে উৎপাদন করার পরিবর্তে বিদ্যুৎ আনে ভারত থেকে। আমাদের বঙ্গবন্ধু বিনা শর্তে ভারতকে ব্যবহার করতে দেয়। আশুগঞ্জ সেনেকে ব্যবহার করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়, বঙ্গবন্ধুর বিনা শর্তে ব্যবহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এবং আমরা লক্ষ্য করছি যে একটা অনুগত একটা গভর্নমেন্ট এখানে আছে, যেখানে জলবায়ু ভারসাম্য রক্ষার জন্য পৃথিবীব্যাপী একটি আন্দোলন চলছে, এবং যে জলবায়ু সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন, যেখানে ভারতের ফারাক্কা বনের কারণে আমাদের 54টি নদীর 32টি নদী শুকিয়ে আমাদের জলবায়ুর ক্ষেত্রে মারাত্মকভাবে ভারসাম্য নষ্ট করছে, সেই কথা বলা হয় না। আমাদের ন্যায্য অধিকার ফারাক্কা বনের কারণে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি চাওয়ার মতো সহজ যাদের নাই। অন্যদিকে চিপাই মুখবাদ বলছি যে ভারত করবে, আমাদের কথা বিশ্বাস করে না। বাংলাদেশের বিরোধী দল যারা আজকে আছে তারা উড়ে এসে জন্য বসে নাই। বর্তমান বিরোধী দলের নেতা বলেছে 3-3বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান আমরাও যারা আছি, আমরা উড়ে এসে জন্য বসে নাই। আমরা দেশের জন্য কাজ করি, দেশের 16 কোটি মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য কাজ করি। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অতন্ত্র কঠিনের মতো ভূমিকা পালন করি। ফলে আমাদের কথা কোনো কান দেয় না। আমরা বলছি ভারত ত্রিবাদ করবে, আমরা বলছি ভারত ত্রিবাদ কাজ করার এগিয়ে যাচ্ছে, আমাদের কথা তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহে। এই অবস্থা তো অত্যন্ত উদ্বেগের ব্যাপার, চিন্তার ব্যাপার। তা আজকে পলাশীর এই ট্র্যাজেডির দিনে শুধু আলোচনার মধ্যে আমাদের চেতনাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। স্বাধীনতার চেতনা, বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রক্ষার ব্যাপারে যে অঙ্গীকার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার যে চেতনা, এই চেতনা শুধু আলোচনার পরিমণ্ডলে নয়, 16 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যেন অকার্যকর রাষ্ট্র বানাতে না পারে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেন একটার পর একটা নষ্ট করতে না পারে, সেদিকে আমাদের সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্র, শ্রমিক, কৃষক সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে